বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বতমের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকাকালীন ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নিম্নভাবে শহীদ হন তিনি। বিএনপির নেতাদের মতে ক্ষণজন্মর এই পুরুষ দেশ গঠনের কাজে যখন আত্মনিয়োগ করেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়। আর কিছুদিন সময় পেলে জিয়াউর রহমানের হাতে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। মেজর জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তা নিমজ্জিত বাঙালি ৭১-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাতৃভূমিকে সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানাভাবে দেশকে তিনি দিয়ে গেছেন, শুধু বিনিময়ে পেয়েছেন কোটি মানুষের অপরন্ত ভালোবাসা। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে। বাবা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানী। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজ দক্ষতা জিয়া গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির আশীর্বাদ হিসাবে। স্বাধীনতা যুদ্ধে অসম বীরত্বের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন, যার ফলে ৭৪-এ দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময় উদ্বৃত্ত খাদ্য রপ্তানি সক্ষমতা অর্জন করে। ১৯ দফা কর্মসূচি মাধ্যমে দেশকে উন্নত করা, স্বাধীন সার্বভৌম রাখা এবং সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিপ্লব সাধন করেন। তার শাসনামলে দেখা যায় যে ১৯৭৪ সনে আওয়ামী লীগের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে উনি ৩ বছরের মধ্যে এদেশ থেকে চাউল রপ্তানি করেছেন। ৪ বছরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। সহযোদ্ধারা আজও তার অবদান ভুলতে পারেননি। মুসলিম দেশগুলোতে বিভিন্ন সংকট ছিল, সেগুলোকে মধ্যে সমঝোতা করার জন্য তিনি বিভিন্ন কমিটির দায়িত্ব পেয়েছিলেন। এগুলো দেখে যারা বুঝতে পারল যে জিয়াউর রহমান বাংলাদেশকে যে জন্যে এই মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে, যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করলো, হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিদেশিরা জড়িত ছিল, তারা পরিকল্পনা করে এই হত্যা করে ক্ষমতা দখল করলো। দেশি বিদেশি চক্রান্তে ১৯৮১ সালে ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন জনতার জিয়া। এই খবরে হতভম্ব হয়ে পড়েন গোটা দেশের মানুষ। সময়ের পরিক্রমা আওয়ামী ফ্যাসিবাদ সরকার মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে জিয়ার অবদান মুছে ফেলার চেষ্টা করলেও সফল হয়নি। নিজ কর্মগুণে দেশের মানুষের হৃদয়ে চিরজীব হয়ে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণের অন্তরে সৃষ্ট মমতার চেতনা সবকিছুই স্বতন্ত্র। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।